ওরে বাপরে কত আম! তো এত আম নিয়ে আমি কি করব, তো সবটাই তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি অনিতা চলে এলাম একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ কালকে ঝড় বৃষ্টিতে আমাদের বাড়িতে অনেক আম পড়ে গেছে। তো আমগুলো দিয়ে আমি ভিডিও করেছিলাম, ভোরবেলাতে দেখিয়েছিলাম যে আমগুলো দিয়ে কি করব। তো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে দিদিভাই এগুলো আচার বানিয়ে দাও, টক আচার বানাও, মিষ্টি বানাবে না, মিষ্টি আচার সবসময় থাকে না, তো টক আচার বানাও। আমগুলো কিন্তু এখনও ছোট ছোট আছে, খুব একটা বড় হয়নি। তো দেখতেই পাচ্ছ আমগুলো না আমি আজকে সকালেই সব ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর এগুলো থালার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি রোদে দিচ্ছি। তো যখনই এটা নুন হলুদের জলটা বেরিয়ে যাবে, আমটা টেনে যাবে, শুকিয়ে যাবে, তখনই আমি এটা আচারটা বানিয়ে ফেলবো। তো এটা কিন্তু আমি টক ঝাল আচার বানাবো, মিষ্টি আচার বানাবো না। তো অনেকেই আমাকে কমেন্ট করেছে আমার ইনবক্সে, দিদিভাই তুমি আচার বানাও, আচার বানাও। তো ভিডিওতেও বলেছে। তো ওই জন্য দেখো আমি এর জন্য নিয়ে নিচ্ছি সর্ষে, জিরে, মৌরি, ধনে, মেথি আর শুকনো লঙ্কা। এগুলো সব কিন্তু আমি হালকা করে ভেজে নেব শুকনো কড়াইয়ে দিয়ে, তারপর এগুলো মশলা বানাবো। এই মশলাগুলোই কিন্তু আমি টক ঝাল আচারের মধ্যে মিক্স করব, দেব। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো ভেজে নিয়েছি। এবারে মিক্সড জারে আমি এগুলো পেস্ট করে নেব। এই দেখো এগুলো এখানে দিয়ে আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্টটা হয়ে গেছে। এটা আমি লাস্টে দেবো, প্রথমেই তো আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ বেশ কিছু খানিকটা সর্ষের তেল, তার মধ্যে কালো জিরে আর জোয়ান দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এটার মধ্যে কিন্তু পাঁচফোড়নও দিতে পারো, আর কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি সব অল্প অল্প পরিমাণ দিচ্ছি, কারণ আগেই কিন্তু আমি কাঁচা আমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। এবার কিছু লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল তো ভালোই হবে মনে হচ্ছে দেখে, কারণ তোমরা বেশি ঝাল দিও না। তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চারা খায় তাহলে দিও না। আমার বাড়িতে তো বাচ্চা দুটো আছে, মেয়ে ছেলে, কিন্তু ওরা খাবে না। তো ওরা টক আচার পছন্দ করে না, ছেলেটা তো খাবেই না, আর মেয়েটাও খুব একটা খায় না। আমি খুব পছন্দ করি টক ঝাল আচার, ওই জন্য দিলাম। তো দেখতেই পাচ্ছ আমি সব নাড়াচাড়া করে হলুদ সব মশলা ফ্রাই করে গন্ধটা যাওয়ার পরে আমগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে মশলাগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে নিলাম একদম আমগুলো। আর এটা দেখছো আমি সরষের তেলটা গরম করে রেখে দিয়েছি, কারণ বাটিতে সরষের তেলটা আমি যখন আচারটা বয়ামের মধ্যে রাখবো তখন আচারটা আমি ওই সরষের তেলটা ভেতরে দিয়ে তারপর দেবো। তো ওই দেখো আমি একটু টেস্ট করে নিচ্ছি। ও ভীষণ দারুণ হয়েছে খেতে, মানে কি বলবো বন্ধুরা, এত দারুণ হয়েছে। আর তোমরা এই দেখো প্লাস্টিকের জার, এটার মধ্যে আমার আগের থেকে আচার রাখা ছিল, শেষ হয়ে গেছে, তো আমি কৌটোটা ধুইনি। তো এটার মধ্যে আমি রাখবো, আর অন্য কৌটোর মধ্যেও রাখবো। তোমরা চাইলে কাঁচের জারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এতে একটু টক আচার যেসেই রাখো কিছু ক্ষতি হবে না, তোমরা শুধু জাস্ট একবার করে রোদ খাওয়াবে। তো দেখো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে বন্ধুরা, টাটা।